আপনারা দেখছেন আমরা খুব অসহায় আছি। আমাদের মসজিদখানা যদি কারো ভাইয়ের অর্থ দিয়ে নূতনভাবে নির্মাণ করে দেন, আমরা মুসল্লিরা নামাজ পড়তে পারবো। আমরা গরিব এলাকা, তাই ভিতরে এক হাত পানি উঠে যায়, আমরা জামাত পড়তে খুব কষ্ট হয়ে যায়। কারো কাছে যদি আবেদন করি, কেউ যদি পারেন তাহলে আমার মসজিদখানার জন্য সাহায্য করবেন। আপনার কাছে আমার এইটুই আবেদন। মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তে একটি মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাকে একটি ঘর নির্মাণ করে দিবেন। ভয়েস অফ অলিউল্লাহ, আলোর সন্ধানে জীবনের কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের যে বিষয়কে কেন্দ্র করে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যেটি একটি দায়িত্ববোধ থেকে আমাদের সকলকে এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসা উচিত। মুসলিম হিসাবে আমাদের সকলকেই এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসা উচিত। বর্তমানে আমি যেখানে অবস্থান করছি, পিরোজপুর জেলাধীন ভান্ডারিয়া উপজেলার ৩ নং তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে অবস্থিত। আমার পেছনে দেখতে পাচ্ছেন আল আরাফা জামে মসজিদ, যেটি স্থাপিত হয়েছিল ২০১১ সনে। এখানে দাঁড়িয়ে আছি এবং আমার দুপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সকলেই অত্র মহল্লার বাসিন্দা এবং সকলেই এই আল আরাফা জামে মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন, নিয়মিত সালাত আদায় করেন। তো এদের অনুরোধই আজকের আপনাদের সামনে আসা। যেই মসজিদে যদি মুষলধারে বৃষ্টি যদি হয়, তাহলে এখানে যে জামাতবদ্ধভাবে নামাজ পড়া অনেকটা কষ্টকর হয়ে যায়। আপনারা ভিডিওটি না টেনে মসজিদ উন্নয়নের প্রকল্পে আপনারা এগিয়ে আসুন। দান করলে খুশি হয় কে? সাদাকা করলে খুশি হয়ে যায় কে? যাকাত দিলে খুশি হয় কে? সাফা থেকে তেলিখালি যেতে, অর্থাৎ একটু সাফা থেকে সামনে আগানোর পরেই কিন্তু রোডের বাম দিকে এটা হচ্ছে মসজিদের যে গেট, প্রবেশ পথ। তো এই মসজিদ মেইন গেট থেকে আমি ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এইটা হচ্ছে টোটাল মসজিদের যে ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে অনেক মুসল্লিরা সমবেত হয়। পরে কিন্তু টিনের ছাউনি রয়েছে, টিনের চাল। তো যখন এখানে মুষলধারে বৃষ্টি হয়, বৃষ্টিতে কিন্তু মসজিদের মধ্যে জামাতবদ্ধভাবে নামাজ পড়া অনেকটা কষ্টকর হয়ে যায়। যে আরেকটা বিষয় লক্ষণীয়, মেইন রোড থেকে মসজিদটা কিন্তু অনেকটাই নিচু। কারণ এই মসজিদটা যখন নির্মাণ করা হয়েছিল তখন কিন্তু এই মসজিদ উঁচু করা তেমন একটা প্রয়োজন ছিল না। কিন্তু আমরা সকলেই জানি যে বর্তমান বাংলাদেশের যে অতিরিক্ত যে একটা জলোচ্ছ্বাস যে রয়েছে বা একটা পানির চাপ রয়েছে, যে এটা আমরা সকলেই অবগত আছি। তো এই বর্তমান যে সিচুয়েশনে যে মসজিদ যে অনেকটা অনেকটা উঁচু করে নির্মাণ করা, এটি কিন্তু সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তো আমি আপনাদের মসজিদের যে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যে এটা হচ্ছে মসজিদের মসজিদের যে বারান্দা যেটি রয়েছে, যে এইটা হচ্ছে এবং এখানেও কিন্তু সবকিছু মিলিয়ে মুসল্লিদের যে সুযোগ সুবিধার জন্য ভিতরে একটা উজুখানাও কিন্তু করা হয়েছিল। তো আমি এখন বর্তমানে ভিতরে প্রবেশ করছি। যে উপরে যে টিনের চাল আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা যখন বৃষ্টি হয় এখানে নামাজ পড়া অনেকটা কষ্টকর হয়ে যায়। এখানে এসে মুষলধারে পানি কিন্তু পড়ে। তো সর্বোপরি যে মসজিদটা অনেকটা জরাশীর্ণ অবস্থায় আছে, যেখানে অনেক মুসল্লিরা যে এই মসজিদের মুখাপেক্ষী, তারা নিয়মিত এখানে নামাজ আদায় করে এবং অত্র মহল্লার যত কোমলমতি বাচ্চারা রয়েছে তাদেরকেও কিন্তু এখানে কোরআন শিক্ষার একটি সুব্যবস্থা আছে। এটা হচ্ছে মসজিদের যে একটা সাইড। তো এই যে একদম যে টিনের চালাগুলো, যে বিভিন্ন মাঝে মাঝে কারণ দক্ষিণাঞ্চল ঘূর্ণিঝড় কবলিত এলাকা, তো মাঝে মাঝে বিভিন্ন যে বাতাসগুলো হয়, প্রবল বাতাসের কারণে কিন্তু এই চালাগুলো বা এই যে টিনের চাল রয়েছে, এগুলো কিন্তু বেশ কয়েকবার যে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো স্থানীয় যারা মুসল্লি ইতিপূর্বে যাদেরকে দেখতে পেয়েছিলেন, এরা আসলে যে নিজের পকেটের অর্থ দিয়ে যে শেষ পর্যন্ত অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা করে থাকেন এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করার জন্য, এই মসজিদ যেন পরিপাটি থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমরা আছি এখন আল্লাহ আরাফা জামে মসজিদের সামনে। এতক্ষণ যে বক্তব্য দিয়েছে এবং ভিডিও দেখাইছে, আপনারা দেখছেন আমরা খুব অসহায় আছি। আমাদের মসজিদখানা যদি কারো ভাইয়ের অর্থ দিয়ে নূতনভাবে নির্মাণ করে দেন, আমরা মুসল্লিরা নামাজ পড়তে পারবো। আমরা গরিব এলাকা, তাই দক্ষিণ গোলবনি আর আল আরাফা জামে মসজিদ ভান্ডারিয়া উপজেলা, পিরোজপুর জেলাধীন সাফা বাজারের কাছে। তাই জন্য কোনো ভাই, কোনো শিল্পপতি ভাই, মুসলমান ভাই যদি অর্থ দিয়ে মসজিদখানা নূতনভাবে বানাই দেন, আমাদের এলাকার মুসল্লি ভাইরা নিয়মিত নামাজ আদায় করতে পারবে। জুমার দিন আমাদের মুসল্লি ভাইরা বাহিরে দাঁড়াই নামাজ আদায় করতে হয়, তাই জুমার দিন আমাদের খুবই কষ্ট হয়। বৃষ্টির মৌসুমে আমাদের খুব কষ্ট হয়, মসজিদের ভিতরে পানি ওঠে, তাই এক হাত পানি হয়ে যায়। তাই যদি আপনারা মুসলমান ভাইরা যারা আছেন,
যাদের আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়েছেন, আমাদের মসজিদ খানার উপর যদি নির্মাণ করে দেন অর্থ দিয়ে, আল্লাহ আমাদের আপনাদের ইনশাল্লাহ জান্নাত দেবেন ইনশাল্লাহ। যদি আল্লাহ বাঁচাই রাখে ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করব, যদি কোনো মুসলমান ভাই অর্থ দিয়ে আমাদের মসজিদ খানা পুনর্নির্মাণ করে দেন এই এলাকায় ইনশাল্লাহ, গরিব এলাকা, সবাই আমরা দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। যে আমার অত্র এলাকায় গরিব এলাকা, আপনাদের সবার কাছে আমার একটা আবেদন, আমার মসজিদখানা নির্মাণের জন্য কিছু সাহায্য আপনাদের কাছে আমি চাই। যে পারেন আমার এই মসজিদখানা করে দিতে পারলে আল্লাহ আপনাদের জান্নাতবাসী করবেন। দ্বিতীয় কথা হইল যে আমাদের এই এলাকাটা গরিব এলাকা, কিন্তু কেউ সহযোগিতা এই মসজিদখান করবে এরকম কোনো সহযোগিতার মানুষ আমার এলাকায় নাই। বিদায় আপনাদের কাছে আমি এই জন্য আবেদন করতেছি যে ভাই আমার মসজিদখানা খুব, যদি বন্যার সময় পানি হয় ভিতরে এক হাত পানি উঠে যায়, আমরা জামাত পড়তে খুব কষ্ট হয়ে যায়। কারো কাছে যদি আবেদন করি, কেউ যদি পারেন তাহলে আমার মসজিদখানার জন্য সাহায্য করবেন। আপনার কাছে আমার এইটুই আবেদন। আমরা এতক্ষণ ধরে যত্র মসজিদে যারা নিয়মিত দেখাশোনা করেন এদের থেকে সমস্যার কথাগুলো শুনলাম। তো এ পর্যায়ে আমরা যে সর্বশেষ কিছু কথা শুনবো এই মসজিদের যিনি ইমামের দায়িত্বে আছেন, যে হাফেজ কারি মেহেদি হাসান বিন হানিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আমি অত্র মসজিদের ইমামের দায়িত্ব পালন করতেছি। তো প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা মসজিদের যে জরাজীর্ণ অবস্থা আপনারা দেখলেন। তো এখানে এই মসজিদের যে সমস্যা সেটা হলো যে মসজিদের চালা হলো টিনের চালা। এই টিনের চালার বিভিন্ন জায়গা থেকে মানে জরাজীর্ণ অবস্থায় আছে। তো মুষলধারে যখন বৃষ্টি হয় তখন বিভিন্ন জায়গা থেকে পানি পড়ে, মুসল্লিদের নামাজ পড়তে অনেক দুর্যোগ পোহাতে হয়। এবং দ্বিতীয় কথা হলো দক্ষিণ অঞ্চল, এটা জোয়ার ভাটি এলাকা। যখন জোবাগুন আসে এবং যখন পানি ওঠে তখন জোয়ারের পানিতে সব রাস্তাঘাট তলিয়ে যায় এবং মসজিদের ভিতরেও প্রায় এক হাত পানি উঠে যায়। এই জুমায় আমরা নামাজ পড়তে অনেক কষ্ট হয়েছে, ভিতরে পানিতে তলিয়ে গেছিল। তো আর বিশেষ করে আমাদের এই অঞ্চলটা হলো ঘূর্ণিঝড় এলাকা। বিভিন্ন সময় ঘূর্ণিঝড় হয়। তো ঘূর্ণিঝড়ের কারণে এই মসজিদে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। তো এলাকার মুসল্লিরা দরিদ্র, তারা বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা দিয়ে মসজিদ এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে। কিন্তু এখন একেবারে শেষ সময়, এখন আর মুসল্লিরা তেমন আগাতে পারতেছে না, তারা দরিদ্র এলাকা। মুসল্লিরা, বয়োবৃদ্ধ মুসল্লিদের আপনারা কথা শুনেছেন, তারা অনেক দরিদ্র, তারা তারপরও আর্থিক আপ্যায়ন চেষ্টা করেছেন। তো এখন আপনাদের কাছে আবেদন হলো যে আপনারা যদি দানবীর থাকেন, আল্লাহর ঘরের জন্য আপনারা দান করতে পারেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাকে একটি ঘর নির্মাণ করে দিবেন। মসজিদ প্রেমিক এবং আল্লাহর বান্দা যদি কেউ থাকেন যে আপনি মসজিদে দান করবেন অথবা মসজিদটি পূর্ণ নির্মাণ করে দিবেন, তাহলে ইনশাল্লাহ এগিয়ে আসুন আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরকে হেফাজতের জন্য, আল্লাহর ঘর পূর্ণ নির্মাণের জন্য এগিয়ে আসুন। অবশ্যই আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে জান্নাতে একটি ঘর দান করবেন এবং দুনিয়ায় আপনাকে কল্যাণ দান করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক আর্থিক সচ্ছলবান ব্যক্তিরা রয়েছেন যারা, আপনারা যদি একটু যে খেয়াল রাখেন, আপনারা যদি এই বিষয়টি একটু বিবেচনায় নেন, তাহলে এই ছোট্ট একটি মসজিদ যে আপনাদের কাছে এটি পুনর্নির্মাণ করা, এটি সংস্কার করা এবং এটির সমস্যাগুলো সমাধান করা যে কোনো ব্যাপারই না। তো সকলেই যদি সম্মিলিতভাবে যে যা পারি এভাবে যদি আমরা এই সমস্যা সমাধানে যদি এগিয়ে আসি, তাহলে আমরা সকলেই কৃতজ্ঞ থাকব, অত্র মহল্লাবাসী কৃতজ্ঞ থাকবে এবং আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবে। আল্লাহ মহান রব্বুল আলামিন এই দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আপনাদের সকলকে দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।